ঈদ শেষ হয়েছে কতদিন আগে, অথচ ঈদের ব্লগটা আমি আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সামরিনস মম ব্লগের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসলে এটা ঈদের ব্লগ বলবো নাকি বার্থডে ব্লগ বলবো সেটাই বুঝতে পারছি না, কারণ এখানে ঈদের দিনের কিছু অংশ আর আমার আর ফার্স্ট বার্থডের কিছু অংশ আর কি একসাথে করে আমি এই ব্লগটা রেডি করেছি। তো যাই হোক, এ তো ঈদের দিন আমি অনেক ভোর ভোরে উঠে গিয়েছিলাম। সবার আগে উঠে আমি প্রথমে একটু অল্প করে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, কারণ ঈদের দিনই তো আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই সকালবেলা আর কি ভাবলাম যেহেতু বের হচ্ছি, তাই রান্না করে একবারে ব্রেকফাস্ট করে সাথে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য বিরিয়ানিটা নিয়ে নেব। তো সেই হিসাব মতো আমি অনেক ভোরে উঠে আর কি বিরিয়ানিটা আগে রান্না করে নিয়েছিলাম। আর এখানে এই তো আমি যেহেতু লং জার্নি করব, তাই একটা সুতি কাতান, একদম পিওর সুতি কাতান থ্রি পিসটাই সিলেক্ট করেছিলাম। লং জার্নিতে এরকম হচ্ছে নর্মাল থ্রি পিসে পরতে বেশি কমফোর্টেবল ফিল হয়, যার জন্য আমি এটাই সিলেক্ট করেছিলাম। তারপরে তো হচ্ছে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমরা ঢাকায় আসার পর বসেছিলাম বাসের অপেক্ষায়, নেক্সট বাসের অপেক্ষায়। তো তখন ভাবলাম একটু ভিডিও করি। আর যেতে আমাদের একটু প্রবলেমই হয়েছিল, কারণ আমরা টাইমলি ঢাকাতে পৌঁছাতে পারলেও আমরা বাসের জন্য আর কি আমাদের অনেক বেশি অপেক্ষা করা লাগছে। সেভাবে কোনো বাসই পাওয়া যাচ্ছিল না। লাস্টে একবারে হচ্ছে পেছনের সিট আর কি পেয়েছিলাম, তো কিছু করার ছিল না, ওইভাবে আসতে হতো। আর এটা ছিল ঈদের পরের দিনের আমার আর বার্থডে ছিল 22শে মার্চ। আমার আর 1 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা একদম ঘরোয়াভাবে সবসময় যেমন সামরিনের বার্থডে সেলিব্রেট হয়, আর বার্থডেটা ওইভাবে আর কি হচ্ছে আমরা সেলিব্রেট করেছি। আমাদের প্রথম ইচ্ছা ছিল, যেহেতু আমার আরোয়া 1.5 মাস বয়স থেকে একদম বাসার মধ্যেই বন্দি, ও আর কি হচ্ছে বাইরে গেলে অনেক বেশি এনজয় করে। কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে কোথাও গিয়ে হচ্ছে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো আমরা যেখানে যে জায়গাটা সিলেক্ট করেছিলাম ওখানে অনেক বেশি ভিড় ছিল, লোকজন ছিল, যার জন্য আর কি ওখানে যাওয়া হয়নি। পরে বাসায় ব্যাক করেই আর কি হচ্ছে আমরা ঘরেই সবাই মিলে কেক কেটেছি, এটুকুই আর কি। তো এখানে মোট 3টা কেক ছিল। মেন যেটা হচ্ছে আরোয়া লিখা, ওইটা হচ্ছে ওর মেন বার্থডে কেক। আর এই কেকটা ও হচ্ছে আমার ছোটো বোনের কাছ থেকে গিফট পেয়েছে। আর রসমালাই কেকটা আমার সামরিন খেতে চেয়েছিল, যার জন্য আর কি অর্ডার দেওয়া হয়েছিল। ভাবলাম যে ছোটোটার জন্য 2টা কেক হলে বড়টারও তো একটু মন খারাপ হতেই পারে, যেহেতু ও ছোট, সেই জন্য আর কি ওর ইচ্ছাতে এটা নেওয়া হয়েছিল। তো এখানে মাশাল্লাহ আমার হচ্ছে আপনার অনেক বেশি এনজয় করছিল, ওর খালামণিরা ছিল, সবাই ছিল, আরও বেশি লোকজন অনেক পছন্দ করে। আর বিশেষ করে বেলুনগুলো পেয়ে তো মাশাল্লাহ অনেক খুশি। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো দিনটা আমরা ভালোই এনজয় করেছিলাম। এই যে এখানে আমার ছোট্ট পরীটা কত খুশি, ওর এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেলুনগুলো পেয়ে এসে যে কী পরিমাণ খুশি সেটা বলার বাহিরে। ওইগুলো নিয়ে এসে খেলবে, ফেলবে, উঠাবে, কি করছে না করছে নিজেই বুঝতে পারছে না। তো ওর খুশি দেখে আমরাও সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম। এই তো আমরা একটুখানি এনজয় করার পর এরপরে তো হচ্ছে কেক কাটতে এলাম। তো কেক কাটার শুরুতেই আর কি সে কেকের মধ্যে একটা পায়ে দিয়ে দিয়েছিল, তো ওর পায়ে অনেকটা কেক লেগে গিয়েছিল। তো ওইটা আর কি ক্লিন করে এরপর আমরা হচ্ছে কেক কাটছিলাম। সেদিন আবার একটু গরমও ছিল, ও অনেক বেশি ইরিটেট ফিল করছিল, কারণ অনেকগুলো ড্রেস পরিয়ে আবার খোলা হচ্ছিল, ছবিও তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। তো এরকম 3-4টা ড্রেস চেঞ্জ করা হয়েছে। তো এত বিরক্ত হয়ে গিয়েছিল, কান্নাকাটিও শুরু করে দিয়েছিল, মানে কেক কাটবেই না এরকম একটা অবস্থা। তো নিজে নিজে এক পর্যায়ে বলা শুরু করেছে, আর না আর না। তো এটা শুনে আমরা সবাই অনেক হাসছিলাম। তো শেষমেশ তাকে একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে তারপরে তো আমরা কেক কাটলাম। আমার ছোট্ট পরি আরোয়া, তোমার জন্য তোমার এই বার্থডে ভিডিওটা আমি উপহার হিসাবে রেখে দিলাম। তুমি বড় হয়ে দেখবা তোমার ফার্স্ট বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম। তখন হয়তো বা আমরা অনেকে থাকবো না, বা একসাথে নাও থাকতে পারি, কে কোথায় থাকবো না থাকবো সেটা মহান আল্লাহ পাকই ভালো জানে। তো তখন তুমি দেখবা যে আমরা সবাই মিলে কত মজা করে তোমার বার্থডে সেলিব্রেট করেছিলাম।